নমস্কার। হেডলাইন্স বরাক প্রাইম টাইমে আমি বিক্রম সরকার। দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। মোদি সুনামিতে তছনছ কংগ্রেসের ঘর, কাছাড়ে মান রাখলেন একমাত্র রাজদীপ লক্ষ্মীপুরে। কংগ্রেসের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে জনগণের রায়, হারের মুখ দেখলেন গৌতম, অজিত, সিদ্দিক, গিরীন্দ্র, রুমি। নির্বাচনের ডামাডোলে ভাটা 19 উদযাপনে। এবার বিস্তারিত খবর। মোদি সুনামিতে তছনছ কংগ্রেসের ঘর, কাছাড়ে উড়ল গেরুয়া পতাকা। কংগ্রেসের পতাকা নিয়ে মান রাখলেন রাজদীপ গোয়ালা লক্ষ্মীপুরে। মোদির সুনামিতে কাছাড়ে কংগ্রেসের ঘর তছনছ হয়ে গেল, উড়ল গেরুয়া পতাকা। কংগ্রেসের মান রাখলেন দীনেশ তনয়, রাজদীপ গোয়ালা। শিলচর আসর পুনরুদ্ধার করতে মা বিথিকা দেবকে মাঠে নামিয়ে ধরাশায়ী হলেন সাংসদ কন্যা সুস্মিতা দেব। উপনির্বাচনে দিলীপ পাল কংগ্রেস প্রার্থী অরুণ দত্ত মজুমদারকে প্রায় 37,000 ভোটে পরাজিত করেছিলেন, আর এবার সন্তোষ দায়া বিথিকা দেবকে প্রায় 39,000 ভোটে পরাজিত করে বাজিমাত করলেন দিলীপ। এটা অবশ্য বিথিকার হার নয়, এটা সুস্মিতা দেবের ঐতিহাসিক রাজনৈতিক সিদ্ধান্তের ভুল। সোনাই বিধানসভা কেন্দ্রে আমিনুল ইসলাম লস্কর গেরুয়া দলের প্রার্থী হয়ে বিজয় হাসিল করে ইতিহাস গড়লেন, আর উধারবন্দের বিজেপি প্রার্থী মিহির কান্তি সোম কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী অজিত সিংকে পরাজিত করে চমক দেখালেন। কারণ অজিতের হার কল্পনার বাইরে ছিল। বরখলা আসনের তীরে এসে তরি ডুবল নির্দল প্রার্থী মিসবাউল ইসলামের। জয় প্রায় নিশ্চিত ছিল, কিন্তু শেষ মুহূর্তে 47 ভোটে পরাজিত হয়ে গেলেন বিজেপি প্রার্থী কিশোর নাথের কাছে। তবে বহু চর্চিত ডক্টর রুমিনাথকে একেবারে 3 নম্বরে পাঠিয়ে দিলেন তারা। কাটিগড়ায় দুবারের বিধায়ক আতাউর রহমান মাঝার ভুইয়া কংগ্রেস জার্সি গায়ে দিয়ে ভোট যুদ্ধে নেমে ধরাশায়ী হয়ে পড়েন। একেবারে 3 নম্বর স্থানে তাকে পাঠিয়ে দিলেন কাটিগড়ার জনগণ। শিলচর আসনে বিজেপি প্রার্থী দিলীপ পাল 94,646 ভোট পেয়ে কংগ্রেস প্রার্থী বিথিকা দেবকে 39,825 ভোটে পরাজিত করেন। বিথিকা দেব পেয়েছেন 54,829টি ভোট। উধারবন্দ আসনে বিজেপি প্রার্থী মিহির কান্তি সোম 8,602টি ভোট পেয়ে কংগ্রেসের অজিত সিংকে পরাজিত করেন। মিহির কান্তি পেয়েছেন 54,182টি এবং অজিত সিং পেয়েছেন 45,580টি ভোট। কাটিগড়া আসনে বিজেপি প্রার্থী অমরচাঁদ জৈন পেয়েছেন 59,723টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এআইইউডিএফ এর খালিলুর রহমানকে 82,788 ভোটে পরাজিত করেছেন। খলিলুর পেয়েছেন 50,944টি ভোট, আর আতাউর রহমান 16,406 ভোট পেয়ে 3 নম্বরে চলে যান। বরখলা আসনে মিসবাউল ইসলামকে মাত্র 47 ভোটে পরাজিত করে জয় নিশ্চিত করেন বিজেপি প্রার্থী কিশোর নাথ। কিশোর পেয়েছেন 36,465টি ভোট, মিসবাউল পেয়েছেন 36,418টি ভোট, আর রুমি পেয়েছেন 21,939টি ভোট। লক্ষ্মীপুর আসনেই একমাত্র কংগ্রেসের পতাকাটি ধরে রাখলেন রাজদীপ গোয়ালা। তিনি বিজেপি প্রার্থী থৈবা সিংকে 24,341 ভোটে পরাজিত করেন। রাজদীপ পেয়েছেন 60,095টি ভোট, থৈবা পেয়েছেন 35,754 ভোট। কাছাড় জেলায় সবথেকে বেশি ভোটে জয়লাভ করেন ধলাইয়ের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। পরিমলবাবু 64,646টি ভোট পেয়ে কংগ্রেসের গিরীন্দ্র মল্লিককে 26,810 ভোটে পরাজিত করেন। গিরীন্দ্র মল্লিক পেয়েছেন 41,836টি ভোট। সোনাই সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এবার উড়ল গেরুয়া পতাকা। বিজেপি প্রার্থী আমিনুল ইসলাম লস্কর 7,548 ভোটে কংগ্রেস প্রার্থী এনামুল হককে পরাজিত করেন। আমিনুল পেয়েছেন 44,206টি ভোট, আর এনামুল পেয়েছেন 36,657টি ভোট। ওই আসনে এআইইউডিএফ প্রার্থী করিমউদ্দিন বড়ভুইয়া পেয়েছেন 32,098টি ভোট। সব মিলে কাছাড়ে হলো বিজেপিরই জয় জয়কার। 7টি আসনের মধ্যে 6টি গেল বিজেপির দখলে। জনগণ এবার রায় দিয়েছেন কংগ্রেসের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে। হারের মুখ দেখলেন গৌতম, অজিত, সিদ্দিক, গিরীন্দ্র ও রুমি। গোটা রাজ্য তথা বরাক উপত্যকায় কংগ্রেসের নেতাদের বিপক্ষে রায় দিলেন ভোটার। সকাল থেকে গণনা শুরু হওয়ার পর থেকে শুরু একের পর এক নক্ষত্রের পতন। দীর্ঘ বছর ধরে ক্ষমতায় থাকা মন্ত্রী গৌতম রায়, অজিত সিং, সিদ্দিক আহমেদ ধরাশায়ী হলেন এবার। একই সঙ্গে মন্ত্রী গিরীন্দ্র মল্লিক, সংসদীয় সচিব ডক্টর রুমিনাথ, আতাউর রহমান মাজার ভুইয়া এবং বিথিকা দেব।
মন্ত্রী গৌতম বিশাল ভোটে পরাজিত হলেন তারই এককালের ঘনিষ্ঠ সুজামউদ্দিনের কাছে। একইভাবে দক্ষিণ করিমগঞ্জে 52,000-এর বেশি ভোটে সিদ্দিক আহমেদকে পরাজিত করলেন এআইইউডিএফ এর আজিজ খান। উধারবন্দে দীর্ঘ 17 বছর ধরে ক্ষমতা থাকা অজিত সিংহ পরাজিত হলেন মিহিরকান্তি সোমের কাছে। আর রুমিনাথ ও আতাউর রহমান মাঝের ভূঁইয়াকে একেবারে 3 নম্বরে চলে যেতে হলো। শুধু তারা নয়, 2016 সরকার গঠনে কিংমেকার বলে দাবি করে আসা বদরুদ্দিন আজমলকে দক্ষিণ শালমারায় পরাজয়ের মুখ দেখতে হয়। নির্বাচনের ডামাডোলে ভাটা 19 উদযাপনে সবার নজর ছিল ঝাঁপির বন্ধ নেতৃত্বের দিকে। নির্বাচনী ডামাডোলে 19 মের উদযাপনে কিছুটা ভাটা পড়ে গেল, কারণ বৃহস্পতিবার সবার চোখ ছিল ছাপির বন্দী নেতৃত্বের দিকে নির্বাচনী ফলাফল নিয়ে। ফলাফল ঘোষণার শেষ হতেই সন্ধ্যা থেকে 19-এর উদযাপনে মেতে উঠলেন শহরবাসী। অবশ্যই এদিন সকাল থেকে শিলচর রেল স্টেশন চত্বরে শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে ভিড় ছিল চোখে পড়ার মতো। সকাল 6:30 থেকে ভাষা শহীদ স্টেশনে স্মারক সমিতির অস্থায়ী মঞ্চে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল আবৃত্তিকার দেবেশ ঠাকুর পরিচালিত 3 দিনের উচ্চারণ কর্মশালার প্রশিক্ষার্থীদের একটি প্রযোজনা। এছাড়াও এদিন শহীদ স্টেশনে শহীদদের সম্মানার্থে এক সভারও আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন অমলেন্দু ভট্টাচার্য, বরাকবঙ্গের কাছাড় জেলা সভাপতি তৈমুর রাজা চৌধুরী, আবৃত্তিকার দেবেশ ঠাকুর, জেলা ক্রীড়া সংস্থার সচিব বাবুল হৌর প্রমুখ। এদিকে সকাল 8টা থেকে শিলচরের শ্মশান ঘাটে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে দেখা যায় শহরের বিশিষ্ট ব্যক্তি তথা বিভিন্ন প্রতিনিধিদের। এছাড়াও দিনভর শহরের বিভিন্ন মোড়ে নানা সংস্থার উদ্যোগে আয়োজিত হয় শহীদ তর্পণ অনুষ্ঠান। এবার নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বরাক উপত্যকা সহ ত্রিপুরার কেবল টিভি গ্রাহকদের জন্য এবার অত্যাধুনিক ডিজিটাল পরিষেবা নিয়ে এসছে অর্কিড কেবল টিভি নেটওয়ার্ক। এই পরিষেবায় স্বল্প মূল্যে গ্রাহকদের জন্য থাকছে 500টি ডিজিটাল চ্যানেল, সঙ্গে থাকছে বরাক উপত্যকার প্রথম এবং একমাত্র 24 ঘন্টার নিউজ চ্যানেল হেডলাইন্স বরাক। এছাড়াও বিনোদনমূলক চ্যানেল থাকছে অর্কিড প্লাস। ভারতবর্ষের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান হিন্দুজা গ্রুপের এই প্রকল্প বিশ্ববিখ্যাত NXT ডিজিটালের বিশ্বমানের পরিষেবার উপভোগ করতে পারবেন বরাক এবং ত্রিপুরাবাসী। সেটটপ বক্সের মাধ্যমে গ্রাহকদের অত্যাধুনিক MPG4 টেকনোলজিতে প্রত্যেকটি চ্যানেল পাবেন ঝকঝকে। তাই এই পরিষেবা পেতে হলে নিজ নিজ অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন। উত্তর পূর্বাঞ্চলের সংবাদ জগতে এক নতুন দিগন্ত। প্রতি ঘন্টায় থাকছে শিরোনাম, সঙ্গে এক্সক্লুসিভ। দর্শকদের সঙ্গে হাজির হেডলাইন্স বরাক। নতুন প্রজন্মের এক ঝাঁক সাংবাদিকদের নতুন অভিমত। স্বপ্ন পূরণ হলো বরাকবাসীর। এবার শিলচর থেকে সরাসরি ট্রেনে চেপে পৌঁছে যাবে রাজধানী দিল্লিতে। পাশে থাকুন আপনারাও। শুধুমাত্র সংবাদ নয়, রাজনৈতিক, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, একই সঙ্গে থাকছে খেলাধুলা ও দেশ বিদেশের খবরাখবর। আনন্দ বিনোদন সহ থাকছে নানা অনুষ্ঠান। হেডলাইন্স বরাক, সঙ্গে থাকুন, এগিয়ে থাকুন। ফিরে এলাম বিরতির পর। গণনার ফলাফল ঘোষণার পর নেট্রিপে উপস্থিত প্রার্থীরা হেডলাইন্স বরাকের ক্যামেরায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কি বললেন দেখে নিন। 19 মে 2016 কাছাড় বিজেপির জন্য এক ঐতিহাসিক দিন। কাছাড় জেলার 7টি বিধানসভা সমষ্টির মধ্যে 6টিতেই জয় হাসিল করল বিজেপি। কেবলমাত্র লক্ষ্মীপুরেই কংগ্রেসের মান রাখলেন রাজদীপ গোয়ালা। বৃহস্পতিবার নেট্রিপে ফলাফল ঘোষণার পরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানালেন কাছাড়ের বেশ কজন হেভিওয়েট প্রার্থী। বিধ্বস্ত ধলাই হাল ফেরাতে কাজ শুরু করতে হবে শূন্য থেকেই। গত 5 বছরে ধলাইয়ে যে দুটো হত্যাকাণ্ড হয়েছিল এর ফাইলও খোলা হবে, বললেন ধলাইয়ের বিজয়ী প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। তার সাফ বক্তব্য, এরকম নয়, মন্ত্রিসভা আসবে আমরা জানি, কিন্তু মন্ত্রিসভা সেটা দলীয় সিদ্ধান্ত এবং যিনি আমাদের নেতা হলেন ওনার। শিলচরে বিজেপির এবারের জয়ে উচ্ছেদ হলো পরিবারতন্ত্রের। পরিবর্তনের ডাকে সাড়া দিয়ে জনগণ আস্থা দেখিয়েছেন। এবারে উন্নয়নের জন্য কাজে নামার প্রতিশ্রুতি দিলেন শিলচরের বিজয়ী প্রার্থী দিলীপ পাল। তিনি বলেন, দুর্নীতি এর বিরুদ্ধে জয়টা এবং মানুষ পরিবারতন্ত্রকে উৎখাত করার লক্ষ্যে ভোট দিয়েছেন। পরিবারতন্ত্র শিলচর নয়, শুধু বরাক থেকে পরিবারতন্ত্র উচ্ছেদ হয়ে গিয়েছে আজকে। এবার সেটা শুভ লক্ষণ। আমরা জানি যে নির্বাচনের সময় আমরা অনেক কিছু
অনেক অসুবিধা ফেস করেছি, অনেক কিছু, কিন্তু তা সত্ত্বেও আমরা সম্মিলিত প্রয়াসে আমাদের কর্মকর্তারা যারা অসংখ্য ভারতীয় জনতা পার্টির আমার ভাই বোনেরা যারা আছেন সবার প্রচেষ্টা, সবার সাহায্য, সবার অক্লান্ত চেষ্টায় আমরা জয়ী হয়েছি। উদারবন্দে 19 বছরের কংগ্রেস শাসনে কোনো উন্নয়ন হয়নি, ফলে এবারে কংগ্রেসকে বয়কট করেছেন আমজনতা। দাবি উদারবন্দের বিজয়ী প্রার্থী মিহির কান্তি সোমের। তিনি বলেন, একটু দীর্ঘদিনের করাপশন উদাহরণ বলি নাই, গোটা আসামত কংগ্রেস সরকার মানুষ যে ডেভেলপমেন্ট ওয়ার্ক এইটো পুরা বুঝাই দিছে, সব গুম করেছে, বড় বড় করাপশন করেছে উদাহরণ। আর হেতু পরিবর্তনের কারণে ভারতীয় জনতা পার্টি সরকার কেন্দ্রের আমার মোদী সরকার পারফরমেন্স চাইছে, ভাল দেখিছে। আর অসমত আপোনাৰ সৰ্বানন্দ সোণোৱালৰ নেতৃত্বত আর ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে ভাল মানে ওনার নেতৃত্ব মানুষ স্বীকার করেছে, তার নেতৃত্ব অসম বিকাশ হইব, সেইটো কারণে মানুষ সোনাইর জনগণ পরিবর্তন চাইছিলেন, এরই ফল মিলল এবার। জনগণের আস্থাকে মর্যাদা দিতে এবার উন্নয়নের কাজে ঝাঁপাবো বললেন সোনাইর বিজয়ী প্রার্থী আমিনুল হক লস্কর। তিনি বলেন, তো 5 বছর নয়, এর আগের 5 বছরও কংগ্রেস ছিল, কিন্তু সোনাইয়ের কোনো উন্নয়নের ছোঁয়া দেখেনি সোনাইবাসী। আর এর জন্য সোনাইবাসী এবার বিজেপির পক্ষে ভোট দিয়েছে, আশা করেছে এবার উন্নয়ন হবে। আর একমাত্র বিজেপি একটা দল যেটা সমষ্টির উন্নয়ন করতে পারবে, এই আশা নিয়ে আমাকে ভোট দিয়েছে। পরখলার বিজয়ী প্রার্থী কিশোরনাথ মাত্র 47 ভোটে হেভিওয়েট মিসবাউল ইসলাম লস্করকে পরাজিত করে উচ্ছ্বাস ব্যক্ত করতে গিয়ে বলেন, জনগণরা জানেন যে ওনারা ভুগেছেন, গত 20 বছরে বরখলার কি হয়েছিল বা কি হয়েছে সেটা জনগণ ভালো করে জানেন। আর আমি আমার সময়ে আমি জনগণকে যা যা প্রতিশ্রুতি দিয়েছি, যা আমার ম্যানিফেস্টোতে যা বের করেছি, সেটা আমি করা 2-1 দিনের মধ্যে থেকেই আমি কাজ করা শুরু করবো। কাটিগড়ার বিজয়ী প্রার্থী অমরচাঁদ জৈন তার প্রতিক্রিয়া এদিন বলেন, ভোটদাতার সবার মনোবলটা বাড়ছে, উৎসাহ বাড়ছে। এভাবে আমরা বরাকবেলির প্রায় 80% সিট হয়তো আমরা বিজেপি সরকারে যাব। আর হেমন্ত বিশ্ব শর্মা, সর্বানন্দ শর্মা যেভাবে অক্লান্ত পরিশ্রম করবেন, পরিশ্রমের ফল তারা পাইছে। সদনে বিরোধী হয়ে বসলেও এলাকার উন্নয়ন ছাড়া আর কিছু ভাববো না বললেন লক্ষ্মীপুরের বিজয়ী প্রার্থী কংগ্রেসের রাজদীপ গোয়ালা। তার কণ্ঠে শোনা গেল প্রত্যয়ের সুর। যখন আমাদের প্রদেশ কংগ্রেস বসবে, আমাদের কংগ্রেস অর্গানাইজেশন বসে পর্যালোচনা করতে কি কোন জায়গাতে আমরা ভুল করেছি, আমরা একটা কনস্ট্রাকটিভ অপোজিশনের আমরা দায়িত্ব পালন করে যাব। আর জনগণের সেবা আমরা করি। রাজ্যে পরিবর্তনের জোয়ার এসছে, সেই জোয়ারে জনগণ সাড়া দিয়েছেন, ফলেই এই জনাদেশ মেনে নেওয়া ছাড়া উপায় নেই বললেন উদারবন্দের পরাজিত হেভিওয়েট প্রার্থী অজিত সিং। তিনি বলেন, এটা মানুষ রাজ্যের এটা পরিবর্তন বিষয় হচ্ছে, এটা পরিবর্তন হয়েছে আপনি মানি লৈছে ডেফিনেটলি। রাজ্যত তো আমার, আমি রাজনীতিবিদ, রাইজ আমার ভগবান ঈশ্বর, রাজ্যের যেটা বিষয় এইটুকুই হব, যেটা বিষয় আছে এটা 100%। শেষ করার আগে দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম আরো একবার। মোদি সুনামিতে তছনছ কংগ্রেসের ঘর, কাছাড়ে মান রাখলেন একমাত্র রাজদীপ লক্ষ্মীপুরে। কংগ্রেসের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে জনগণের রায়, হারের মুখ দেখলেন গৌতম, অজিত, সিদ্দিক, গিরীন্দ্র, রুমি। নির্বাচনের ডামাডোলে ভাটা 19 উদযাপনে। এখনকার মতো খবর এই পর্যন্তই। দেখতে থাকুন হেডলাইন্স বরাক।